গ্রামে আগে দুর্গাপুজো হতো না। গ্রামের মহিলাদের পুজো দেখতে বা পুজো দিতে যেতে হতো প্রায় 4 কিলোমিটার দূরে পাশের গ্রামে। তাই গ্রামের মহিলারা দুর্গাপুজোর আয়োজনে উদ্যোগী হয়। আর তাদের এই দুর্গাপুজোর আয়োজনে সাহস যোগায় রাজ্য সরকারের দেওয়া মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান। সেই অনুদান থেকেই গ্রামের মহিলারা চাঁদা দিয়ে শুরু করেন দুর্গাপুজো। 2023 সালে প্রথম গ্রামের মহিলারা নিজেদের লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপ্ত অর্থ থেকে শুরু করেন দুর্গাপুজো। চলতি বছর সেই পুজো তৃতীয় বছরে পড়ল। পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের তমলুক থানার অন্তর্গত ধুরপা গ্রামে বাস করেন শতাধিক পরিবার। আর এই গ্রামে হতো না দুর্গাপুজো। চারিদিকে যখন পুজো পুজো গন্ধ, তখন এই গ্রামের পরিবেশ ছিল গুরুগম্ভীর, কোথাও যেন বিষাদের ছোঁয়া। কারণ গ্রামে বাঙালির বড় উৎসব দুর্গাপুজোর আয়োজন হতো না কোনোদিনই। পুজোয় মন খারাপের মেঘ দূর করতেই গ্রামের মহিলারা সর্বপ্রথম এগিয়ে আসেন, শুরু করেন গ্রামে দুর্গাপুজো। আর তাদের এই দুর্গাপুজোর আয়োজনে সাহস যোগায় রাজ্য সরকারের দেওয়া লক্ষ্মীর ভাণ্ডার। প্রথমে 500 টাকা পেতেন অনুদান হিসেবে, সেই টাকা চাঁদা হিসেবে দিতেন। পরে ভাতা বেড়ে দাঁড়ায় 1000 টাকা। পুজোর বহরও আরও বাড়ে। চলতি বছর ধুরপা গ্রামের মাতৃশক্তি পুজো কমিটির দুর্গাপুজো তৃতীয় বছরে পড়ল। এ বিষয়ে পুজো কমিটির সম্পাদিকা শম্পা জানিয়েছেন, গ্রামে এ দুর্গাপুজো হতো না, পুজোর আনন্দে মেতে ওঠা হতো না। সেই ভাবনা থেকেই আমরা দুর্গাপুজোর আয়োজন করি। কি বলছেন শম্পা জানা, শুনবো। কত সালে পুজো শুরু হয়েছিল এবং কারা মিলে করেছিল? 2022 আর আমরাই শুরু করেছিলাম, মহিলারা সবাই মিলে। কোন টাকা থেকে শুরু করেছিল? লক্ষ্মীর ভাণ্ডার থেকে। হঠাৎ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দুর্গাপূজার চিন্তা কেন হলো বলতে, মহিলাদেরকে নিয়ে এলে মহিলাদেরকে যদি টাকা ইনভেস্ট করতে বলা হয় তো ওদের তো নিজস্ব কোনো ইনকাম নেই। সবাই তো আর মানে চাকরি বাকরি করে না, হাউসওয়াইফ। তো সেইভাবে হাজব্যান্ডের কাছ থেকে সাহায্য নিতে হবে। তো সেই সূত্রেই কোনোভাবেই এগিয়ে এসেছিল না। তারপরে যখন থেকেই লক্ষ্মীর ভাণ্ডারটা পায় তখন থেকেই এই চিন্তাভাবনাটা যে আমাদের নিজের টাকা দিয়ে আমরা পুজোটা করবো। দুর্গাপূজা করার কথা কেন মনে হয়? দুর্গাপুজোটা অ্যাকচুয়ালি দেখুন, এটাই সব থেকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। তো আমাদের এখানে কাছাকাছি দুর্গাপুজো তো সেইভাবে কোথাও হয় না, তো আমাদেরকে অনেকটা দূরেই যেতে হয় অঞ্জলি দেওয়ার জন্য। হ্যাঁ, যেতে হতো 4-5 কিলোমিটার যেতে হতো। তো সেই সূত্রেই আমাদের যেটা ওখানে গিয়ে তো আর ওই প্যান্ডেলে গিয়ে তো অনুষ্ঠান উপভোগ করা তো সম্ভব নয়। তো আমরা চিন্তা ভাবনা করলাম আমরা নিজেরাই এই কটা দিন পুজো করব এবং আনন্দ করব। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবেন? হ্যাঁ, অবশ্যই ধন্যবাদ তো জানাবোই। তো চাইছি আগামী দিনে আরও যদি উনি সাহায্য করেন আপনাদেরকে, তো আমরা এইভাবে পুজোটা এগিয়ে নিয়ে যাব। স্থানীয় বাসিন্দা রাজেন্দ্র প্রসাদ জানা কি বলছেন, শুনব। এই পুজো মূলত চলছে 4 বছর ধরে। তো মূলত এর উদ্যোক্তা গ্রামের মহিলারা। আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মহিলাদেরকে আরও এগিয়ে আনার জন্যে লক্ষ্মীর ভাণ্ডার নামে যে প্রকল্প শুরু করেছিলেন, সেই প্রকল্প প্রথমে 500 টাকা মাসিক তাদেরকে ভাতা দেওয়া হতো। সেখান থেকেই তারা উদ্যোগ নিয়েছিল যে তারা এই 500 টাকা ভাতা দিয়ে 1 মাসের করে টাকা দিয়ে তারা দুর্গাপূজা শুরু করবে। প্রথম বছর তারা ছোট করে শুরু করেছিল এবং আস্তে আস্তে যখন সেই ভাতার পরিমাণ মাসিক 1000 টাকা হয়, তারা নিজেরাই উদ্যোগ নেয় যে আমরা আমাদের 1 মাসের টাকায় 1000 করে টাকা দেব এবং পাশাপাশি বিভিন্ন মানুষজনদের সহযোগিতা নিয়ে তারা এই দুর্গাপূজাটা শুরু করে। তমলুকের এই ধুরপা গ্রামে মাতৃশক্তি পুজো কমিটিতে মোট 80 থেকে 90 জন মহিলা রয়েছেন। মহিলারা তাদের লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপ্ত টাকা থেকে 1 মাসের টাকা দুর্গাপুজোর আয়োজনে তুলে দেন। এরই পাশাপাশি মহিলারা পাড়ায় পাড়ায় পুজোর জন্য চাঁদা আদায়ও করেন। কি বলছেন পুজো কমিটির সদস্য পিঙ্কি ঘোষ, শুনবো। বর্তমানে কতজন মহিলারা মিলে পুজো করছেন? আমরা গত বছর ছিল আমাদের 80 জন, এবারে তা বেড়ে হয়েছে 100 জন। এই যে 100 জন, আপনারা কত করে চাঁদা দেন?
আমরা আগে তো 500 করে সবাই দিত, এখন যেহেতু ওটা বেড়েছে মানে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা, ওটা সবাই 1000 করেই দিচ্ছে। এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাতেই দুর্গাপুজো করবেন, এই চিন্তাটা কবে থেকে? কেন আমরা প্রতিটা বাড়ির মেয়ে তো সবাই তো স্বনির্ভর নয়, সবাই হাউসওয়াইফ। এবার মানে কিছু ক্ষেত্রে তার হাজব্যান্ডের পকেট থেকে নিয়েও দিতে হয়। এবার কেউ তাতে কোনো মানে জানিও হয়তো অনেক ফ্যামিলিতে করবে না, কিন্তু বাধা কেউ তো কেউ করতেই পারে। তার জন্য এটা আমাদের নিজের টাকা, আমরা এখান থেকে 1000 টাকা দিয়ে দিলে আমাদের কোনো সমস্যা বাড়ির লোকরা করে না। মুখ্যমন্ত্রীকে কি বলবেন? মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাই আমরা, যেহেতু এই সহযোগিতাটা আমাদেরকে করার জন্য, দেওয়ার জন্য। এই নিয়ে আমাদের আরেক চন্দন সেনাপতির রিপোর্ট দেখাবো। আমরা প্রত্যেকেই জানি যে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন এবং তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবে মেতে উঠবেন পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের বাঙালি ধর্মপ্রাণ মানুষেরা। ইতিমধ্যেই বিভিন্ন একাধিক ক্লাব, সংস্থান এবং দুর্গা উৎসব কমিটিগুলো তারা পুজোর প্রস্তুতি প্রায় অর্ধেকেরও বেশি সেরে ফেলেছেন। আজকে আমরা এই দুর্গা উৎসবের এমনই একটি প্রতিবেদন তুলে ধরব যেখানে 5 বছর আগে ছিল দুর্গা উৎসবের একটা অবসাদের সুর, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই অবসাদের সুর কাটিয়ে উঠতে পেরেছেন এবং সেখানকার মহিলারা যেটা বলছেন যে শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুদানের জন্যই তারা দুর্গা উৎসবের যে অবসাদ বিগত 5 বছর আগে তাদের গ্রামে ছিল সেটা আপাতত আর নেই। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের দুর্বা গ্রাম, এই গ্রামে বিগত 5 বছর আগে দুর্গা উৎসব ছিল না, কারণ সেখানকার মানুষ বা গ্রামের মানুষজন তারা যেটা বলছেন যে গ্রামের আর্থিক অবস্থা আপাতত বা সেই মুহূর্তে যথেষ্ট উন্নত না থাকার ফলে তারা দুর্গা উৎসব করতে পারতেন না। 4 থেকে 5 কিলোমিটার পায়ে হেঁটে পথ পাড়ি দিয়ে দুর্গা পুজোর অঞ্জলি দিতে যেতেন। ফলে দুর্গা পুজোর যে আনন্দ তারা গ্রামের মধ্যে বা গ্রামের মানুষজন তারা সেই আনন্দ থেকে কার্যত দূরেই থাকতেন। কিন্তু এখন বা বর্তমান পরিস্থিতিতে সেই অবসাদ আর ওই গ্রামে নেই, কারণ সেখানকার মহিলারা তারা যেটা বলছেন যে তারা বিগত 3 বছর আগে দুর্গাপূজা শুরু করেছেন। প্রায় 80 থেকে 90 জন গ্রামের মহিলারা তারা একত্রিত হয়েছেন এবং দুর্গা উৎসব শুরু করেছেন। কীভাবে হঠাৎ করে এই দুর্বা গ্রামে তারা দুর্গা উৎসব শুরু করলেন, এই নিয়ে সেখানকার মহিলা তারা যেটা বলছেন যে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার অনুদান শুরু করেছেন। সেই অনুদান পাওয়ার পর থেকে তারা দুর্গা পুজো করতে বেশ কিছুটা উৎসাহিত হয়েছেন। তারা যেটা বলছেন যে বছরের বিভিন্ন সময়ে সরকারি অনুদানের টাকা তারা একটু একটু করে সঞ্চয় করে রাখেন এবং সেই টাকা একত্রিত করে তারা দুর্গা পুজো শুরু করেছিলেন 3 বছর আগে। কিন্তু 3 বছর আগের দুর্গা পুজো আর এবছর অর্থাৎ 26-এর দুর্গাপুজোর মধ্যে বেশ কিছুটা পার্থক্য তারা লক্ষ্য করছেন। তারা যেটা বলছেন যে এবছর তারা বেশ কিছুটা সাড়ম্বরেই পুজো করবেন। কারণস্বরূপ তারা জানাচ্ছেন যে আগে লক্ষ্মীর ভাণ্ডার থেকে তারা মাত্র 500 টাকা করে অনুদান পেতেন, কিন্তু বর্তমানে সেই অনুদান বাড়িয়ে 1000 টাকা করেছেন বর্তমান রাজ্য সরকার এবং সেই অনুদান বাড়ানোর পরেই কিন্তু তারা তাদের দুর্গা পুজোর যে জৌলুস সেটা কার্যত বাড়াতে পেরেছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা ধন্যবাদ জ্ঞাপন করছেন। কারণস্বরূপ তারা যেটা বলছেন যে 5 বছরের অবসাদ কেবলমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের জন্যই আমরা দূর করতে পেরেছি এবং সেই অনুদানের টাকায় আমরা নিজেরা মহিলারা সহ গ্রামের মানুষকে দুর্গাপুজোর আনন্দ দিচ্ছি। পূর্ব মেদিনীপুর তমলুক থেকে চন্দন সেনাপতি, আজ তাক বাংলা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।